বাড়ছে বৃষ্টির দাপট, ডুবেছে ঘরবাড়ি, দোকানপাট, স্কুল, রাস্তাঘাট। কেউ আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে, কেউ বা নিজেদের ভাঙা ছাদে গবাদি পশু আর শিশুদের নিয়ে অপেক্ষা করছেন পানি নামার। কিন্তু পানি নামার নাম নেই। দিনের শুরুতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নোয়াখালীর পানিবন্দী মানুষের মধ্যে। ঘরবাড়ি ডুবে গেছে, তারপরে কিস্তিওয়ালা আসি বসে রয়েছে, কিস্তির টাকা দিতে পারতেছে না। আমাদের স্বামীদের কোনো ইনকাম নেই, আমাদের চুলা চাকরি সব ডুবে গেছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, ছেলে মেয়েদেরকে অসুস্থ হয়ে গেছে সব। আমি নোয়াখালীর বিষয়ে আগেও বলেছি অনেকবার, এখনো বলি যে আমাদের নোয়াখালীর এখন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকাল, এই বৃষ্টির পানির সমস্যার সমাধান আমাদের প্রশাসন বা আমাদের কেউই করতে পারবে না, সরকারও পারবে না। কিন্তু যখন বৃষ্টির পরিমাণ কম থাকে এবং বৃষ্টির এই প্রাদুর্ভাব চলে যায়, তখন আমাদের যে পানিগুলা স্ট্যাগন্যান্ট হয়ে থাকে, জমা হয়ে থাকে, সেই পানিগুলা নামানোর জন্য যে ড্রেনেজ ব্যবস্থা থাকার দরকার ছিল, আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা নাই। নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা চরমে। জেলা শহর মাইজদীর প্রশাসনিক ভবন, জেলখানা সড়ক, পৌরবাজার ও ৫ রাস্তা মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাও তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে পানি বের হতে পারছে না, বরং উল্টো সড়কে ফিরছে ড্রেনের পানি। ৩-৪ দিনের বৃষ্টির পানি প্রবাহের মতো ক্যাপাসিটি আমাদের এইসব ড্রেনের নেই। এই ড্রেনগুলো আরও সম্প্রসারণ করতে হবে, আরও ব্যাপক কাজ আছে। এগুলো হচ্ছে কাজগুলো কিন্তু পৌরসভা করে থাকে। ইতিপূর্বে পৌরসভার যে কাজগুলো তারা করেছে, বিভিন্ন কাজ আপনারা শুনেছেন যে কিছু ঘাটতি আছে, সমস্যা আছে। দেখা যাচ্ছে ড্রেনগুলো রাস্তার চাইতে উঁচু হয়ে গেছে, ফলে পানি প্রবাহ হচ্ছে না সেখান দিয়ে। আবার দেখা যাচ্ছে যে অবৈধ দখল হয়েছে, আপনার বর্জ্য পরে আপনার খালগুলো সব ভরাট হয়ে গিয়েছে। আমরা এগুলো কিন্তু পরিষ্কার করেছি। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও এগিয়ে এসেছিল, এখনো করছে তারা অনেকেই। আগামী 15 তারিখেও একটা তাদের স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে আমাদের একটা সভা আছে, তারা কাজ করবে, আরও আমরাও কাজ করছি। কিন্তু এটা তো আসলে একবার পরিষ্কার করলেই এটা সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা বলেছেন যে চৌমোহনীর যে খাল, চৌমোহনীর খাল কিন্তু পরিষ্কার করা হয়েছিল এর আগেও একবার, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি যে আবার ওগুলো যে অবস্থা সেই অবস্থায় আবার চলে গেছে। সকাল ৯টা পর্যন্ত জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় মানুষজন স্বাভাবিক জীবনে ফেরার আশায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বৃষ্টি শুরু হলে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ও পানিবন্দী মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।